দুদিন পরেই বাংলা নববর্ষ প্রচারে সেই প্রসঙ্গ উঠে এসেছে প্রধানমন্ত্রী এবং তৃণমূল নেত্রীর কথায়। 70 साल में आपने लेफ्ट को मौका दिया, कांग्रेस को मौका दिया, टीएमसी को मौका दिया, अब एक मौका मोदी को दीजिए। इसलिए एक काम आपको और करना है, घर घर जाएंगे, आप जहां भी जाए लोगों से मिले, उनको कहना मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको पोइला बैशाख की शुभकामना भेजी है। নববর্ষ আসছে, নতুন ভোর আসছে, নতুন দিন আসছে, বিজেপিকে বদলে নেবার দিন আসছে গণতন্ত্রের বাক্সে। তাই মনে রাখবেন, আপনার ভোট, এবারের ভোটটা একটু অন্যরকম। আগামী দিন যার ভোটার লিস্টে এখনো নাম আছে, এনআরসিতে আবার যেন বাদ দিতে না হয়, বাংলাকে 3 ভাগ করতে না হয়। এবারের ভোটটা মনে রাখবেন, মরণ বাঁচন লড়াই। বাঁকুড়ার ইন্দাসে পথসভা থেকে পুলিশ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। ভোটের মুখে এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। যদিও নিজের অবস্থানে অনড় রয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা, যা নিয়ে আবার সুর চড়িয়েছে বিজেপিও। এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। পথসভা থেকে পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি। বাঁকুড়ার ইন্দাসে সরাসরি ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। ভোটের মুখে এই ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে রাজনৈতিক তরজা। থানার ওসিকেও বলবো, যদি আপনি মনে করেন নির্বাচন কমিশনের কথায় ওঠবোস করবেন, নাকের সরষের তেল দিয়ে ঘুমাবেন, 1 মাস পেরোনোর পর এই বাংলা আমাদের হাতে থাকবে, তখন আপনার পোস্টিং কোথায় থাকবে, আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, মানুষের পক্ষে থাকুন। ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশ আধিকারিককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিতে যাকে দেখা যাচ্ছে, তিনি হলেন ইন্দাসের ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। আর যাকে উদ্দেশ্য করে এই হুমকি দেওয়া হচ্ছে, তিনি হলেন ইন্দাস থানার ওসি চয়ন ঘোষ। ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন ইন্দাসে বিজেপি প্রার্থী নির্মল ধারার ভোট প্রচারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল বিজেপি দুপক্ষের হাতাহাতিতে এক শিশুকন্যা সহ আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনায় 4 জন বিজেপি কর্মীকে গ্রেফতারও করে পুলিশ। শনিবার সেই ঘটনারই প্রতিবাদে কুশমুনিতে পথসভা করে তৃণমূল। অভিযোগ, সেখানেই পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তৃণমূলের ব্লক সভাপতি। যদিও বিতর্কের মুখে পড়েও নিজের অবস্থানেই অনড় আছেন তৃণমূল নেতা। বাংলার পুলিশ তো এরকম ছিল না, এটা নির্বাচন কমিশনের পুলিশ। একটা বাচ্চার উপরে এত আক্রমণ হলো, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা এখনো গ্রামে প্রচার করছে, কেন্দ্র বাহিনীর সামনে, পুলিশের সামনে। সেই সত্যটাই তুলে ধরেছি, কোনো হুমকি কিছু দেয়নি। হামিদ বাবু কে? এটা থ্রেট কালচার চলছে। হামিদ বাবুকে বলুন যে উনি 1 মাস পরে কোথায় থাকবেন, তার জায়গাটা খুঁজে রাখবেন। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল নেতার মন্তব্য ঘিরে সরগরম হলো জেলা রাজনীতি। তুহিন অধিকারী, এবিপি আনন্দ, বাঁকুড়া। হুমায়ুন কবিরের স্টিং ভিডিও ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এই নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। আর অন্যদিকে ফুটেজ এডিট করা হয়েছে বলে দাবি করে তার প্রেস সচিব জানালেন, ভিডিওটি পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, वही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दीजिए। ভোটের মুখে এই ভিডিওই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তৃণমূল যখন এই ভিডিওকে হাতিয়ার করে লাগাতার নিশানা করছে, তখন অন্যদিকে আইনের দ্বারস্থ হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। কার বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন এই ফলস ভিডিও করার জন্য? কারো ব্যক্তিগত নামে না। এই ভিডিওর সত্যতা পুরোপুরি অস্বীকার না করলেও এআই তত্ত্ব থেকেও সরছেন না হুমায়ুন কবির। এবার সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছে তাঁর দল। রামবাবু কুকুরকে খুব ভালোবাসে, ওটা কি করে কাট করলো রামবাবু কুকুর। ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে আমরা পাঠাচ্ছি। বলে লাভটা কি? হুমায়ুন তো বলেছে, আর আসলে প্রথমে বলেছিলেন এআই দিয়ে তৈরি, এখন বলছেন না, ওটা
51 সেকেন্ডের ভিডিও, ওটা কমিয়ে 19 সেকেন্ড তো তৃণমূল কংগ্রেস দেখিয়েছে। বলেননি এআই দিয়ে, বলছেন 51 সেকেন্ডের ভিডিও কমানো হয়েছে, এডিট করুন না। হুমায়ুন কবিরের এই ভিডিও প্রকাশ্যে আসার পরই তার সঙ্গে জোট ভেঙেছে মিম। এরপর মিমের একাংশের সঙ্গে তৃণমূলের যোগসাজশের অভিযোগ তুলেছেন হুমায়ুন কবির। এদিন যার পাল্টা জবাব দিলেন আসাদউদ্দিন ওয়েসি। 20 কোটি টাকা ডিল হয়েছে ইমরান সোলাঙ্কির সঙ্গে আসাদুলের মাধ্যমে, যাতে ওই ওয়াইসি যাতে আমার সাথে জোটটাকে ভেঙে দেয়। 2 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে, তাদের প্ল্যান सक्सेस। हुमायूं कबीर ने आज कहा है कि टीएमसी का साथ मीम का अंडरस्टैंडिंग है, इसीलिए इलेक्शन से पहले स्टिंग ऑपरेशन करके उनको बदनामी किया जा रहा है। अब वो देखिए, हमको कभी इनसे जोड़ देते, कभी बीजेपी से जोड़ देते, कभी टीएमसी से जोड़ देते। अब ये किस किस से जोड़ेंगे नहीं मालूम मेरे को। अब हम छोड़ दिए उनको। मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है, हाँ बहुत, तो इसको बेवकूफ बनाना बहुत आसान है यार, उसी सबको। মিম আর আমজনতা উন্নয়ন পার্টির জোট ভেস্তে গেছে, কিন্তু এই স্টিং ভিডিওকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির তরজা থামছে না। দেখছেন তো, একটা পার্টিকে ভাগ করার জন্য হিন্দু মুসলমান 1000 কোটি টাকার ডিল করেছে। তার জন্য আবার আমোদি প্রমোদি বাবুকে রাস্তায় নামতে হয়েছেন। তিনি বলছেন এটা নাকি আর্টিফিশিয়াল, যে করেছে সে বলছে ভিডিওটা সত্য। তাহলে আপনি কত শাক দিয়ে মাছ রাখবেন? অনেক টাকা না? প্রত্যেক মুহূর্তে জামা বদলিয়ে ফেলছেন যিনি ওই সিনেমায় যিনি অভিনয় করছেন, হুমায়ুন বাবু। তাড়াহুড়োতে দুর্বল চিত্রনাট্য, যিনি নির্দেশক, যিনি নাট্যকার, যিনি সংলাপ রচনা করেছেন এবং যিনি অভিনয় করেছেন, চারজনের কেউ এটাকে বাঁচিয়ে রাখতে পারলেন না। বাঙালি বুঝতে পারছে এর থেকে ডক্টর কিছু আর হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন আর কি করতে পারেন না, আপনি আমি আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী তারা খুব ভালো বুঝতে পারি। 1.5 দশক 15টা বছর তো মিথ্যের ওপরে চললো, আর একটা নতুন মিথ্যে কি এলো গেল? এই স্টিং ভিডিও কি উল্টে দিতে পারে একাধিক কেন্দ্রের ভোটের হিসেব? বলবে সময়। পার্থপ্রতিম ঘোষ, প্রদ্যোৎ সরকার ও ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কদিন বাদে বিধানসভা ভোট, জোর কদমে চলছে প্রচার। আর এই সময় কি খেয়ে সুস্থ থাকছেন জগদ্দলের তৃণমূল প্রার্থী, জানালেন এবিপি আনন্দকে। জগদ্দলের বিদায়ী তৃণমূল বিধায়ক, হেভিওয়েট তৃণমূল নেতা। 26-এর ভোটে ফের তাকেই প্রার্থী করেছে শাসক শিবির। ফের একবার ভোটের ময়দানে ভাগ্য পরীক্ষা হবে সোমনাথ শ্যামের। প্রচার যখন তুঙ্গে, তখন কি খেয়ে সুস্থ থাকছেন তৃণমূল প্রার্থী? এদিন তৃণমূল প্রার্থীর দুপুরের মেনুতে ছিল 2টি রুটি, সবজি, টক দই। এই দুপুরবেলা কোনোদিন 2টো রুটি, কোনোদিন আবার ফল খেয়েও চলে, কোনোদিন আবার ঘোল খেয়েও চলে, দইয়ের ঘোল খেয়ে। তো যেরকম যেটা পাই সেটাই খাই, এটাই চলছে আমার। জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ সেনের সকাল শুরু হয় ছাতুর ঘোল বা ইডলি দিয়ে। এরপর প্রচারের ফাঁকে যত সম্ভব হালকা খান। দুপুরে 2টি রুটি, সবজি কিংবা ফল খেয়েই প্রচার সারেন। কিন্তু সারাদিন প্রচার সেরে রাতের বেলা কি খান তিনি? আমি খুব অল্প খাই, কেন বিকেলবেলা হলেই সন্ধ্যেবেলা আমার কোনো না কোনো জায়গায় নেমন্তন্ন থাকে। মানে এটা ফিক্স, মানে আপনি যদি 30 দিন দেখেন, 30 দিনের মধ্যে আমার 28 দিন হয়তো নেমন্তন্ন থাকে। তো নেমন্তন্ন বাড়িতে গেলে কিছু না কিছু খাওয়া হয়, তো সেটাই আমার রাতের ভোজন হয়ে যায়। সেই জন্য দিনের বেলা হালকা কিছু খাই, রাতে নেমন্তন্ন থাকলে খেলাম, আর নাহলে ওই ভাত রুটি যেটা মিলিয়ে খেতে পারি আর কি তাই খাই। পুষ্টিবিদরা বলছেন রুটিতে থাকে ফাইবার, প্রোটিন। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। অন্যদিকে টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ল্যাকটিক অ্যাসিড। ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলেই শক্তি পান, দিনভর দৌড়ে বেড়ান জগদ্দলের মাটিতে। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সোমনাথ শ্যামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমার, ফরওয়ার্ড ব্লকের পারভেজ আহমেদ খান। অন্যদিকে কংগ্রেসের হয়ে লড়বেন মন্দিরা চক্রবর্তী। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.